আস্তে মনে রেখো মাইরা, ভগবান কারোর একার সম্পদ নয়, ভগবান কিন্তু সবার। কেউ যদি মনে করে আমার ভজন শক্তি বেশি, ভগবান শুধু আমার একার না, ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়, ভগবান সবার। এই মাথার বুদ্ধিটা বাবা মহাভারতে গান্ধারীর ছিল না, যার জন্য কৃষ্ণকে উল্টে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি ছিল বলে তার ছেলেগুলোকে বাঁচিয়ে দিলি, আর আমার 100টা ছেলেকে তুই কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস করে দিলি। যে বুদ্ধিটা বাবা আপনাদের আমাদের আছে, ভগবান সবার, কিন্তু সেই বুদ্ধিটা মহাভারতে গান্ধারীর ছিল না, যার জন্য প্রশ্ন করেছিল, কি রে কুন্তি তোর নিজের পিসি বলে তার ছেলেগুলোকে বাঁচালি, আর আমার 100টা ছেলে তুই ধ্বংস করে দিলি কুরুক্ষেত্রের মাঠে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, পিসিমা, ও পিসিমা, কেন ভুলে যা, কেন দোষ চাপিয়ে দিচ্ছ আমার ঘাড়ে? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি পাপ করে থাকো, সেই পাপের বোঝাকে আমি কাঁধে করে বয়ে বেড়াবো। ওগো পিসিমা গো, ওই পাপের বোঝা তোমার কাঁধে করে বয়ে বেড়াতেই হবে। পিসি, তুমি মা হয়েছো, কিন্তু মার মতো তুমি মা নও। কৃষ্ণ তুই বলিস কি? আমি 100 ছেলের মা বলে না, তুমি মা হয়েছো, কিন্তু মার মতো মা নও। কারণ মনে রেখো পিসি, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, তার কর্মটা করতে হবে। কি গো মায়েরা, শুধু জন্ম দিলাম আমি বড় মা হয়ে গেলাম না, ছেলেকে সৎ শিক্ষা দাও, তবে তো তুমি মা হওয়ার যোগ্যতা অর্জন করবে। ছেলে যদি 10 জনের ভিতরে তোমার একজনও তৈরি করতে পারো, তাও বাবা নিজে যদি বলি আমার ছেলে খুব ভালো না, যদি জগতে সবাই বলে তোমার ছেলে ভালো, তবে তোমার ছেলে ভালো। তুমি নিজে বললে ভালো তো ভালো না, তাহলে তোমাকে তৈরি করতে হবে। এখানে বাবা সন্তান তৈরি করে না, সন্তান কিন্তু মা তৈরি করে। শিক্ষাটা ছোটবেলা থেকে মা দেবে। যেমন বাবা ছেলেদের এখন তো কেজি স্কুলে পড়ায়, কত বই, মানে একটু একটু ছেলেদের পিঠে এত বড় বই, বাবা যেন কাঁদছে ছোটবেলা থেকে, বাবা তারা আর লম্বা হবে না, পেটে হয়ে যাবে, মানে এত বইয়ের ভার। তাহলে মায়েরা মনে রেখেছো, ছেলেকে এত এত বই পড়াচ্ছ, শিক্ষা দরকার, কিন্তু তার মধ্যেও বাবা আমাদের সনাতন ধর্মের মানুষ হই, আমাদের আধ্যাত্মিক চেতনাটাও দরকার। সেটার জন্য কি করতে হবে? ছোটবেলা থেকে মায়েরা তৈরি করবে সন্তান, ছোটবেলা থেকে এক লাইন হলেও ওদেরকে ছোটবেলা থেকে অভ্যাস করাও, একটু গীতা পাঠ করতে হবে। ঘরে যদি ভাগবত থাকে, ওদের ছোটবেলা থেকে শেখাও যে এক লাইন করে হলেও ভাগবত পাঠ করতে হবে। প্রত্যেকদিন স্নান করে তুলসী গাছে জল দিতে হবে, এগুলো প্র্যাকটিস করাতে হবে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, আর এগুলো যদি বাবা আমরা মানুষ হয়ে না করি, সে ছেলে বড় হয়ে তো বাবা উল্টো রাস্তা ধরবেই ধরবে। তখন আর ঠাকুরের কাছে গাঁথলে হবে ঠাকুর এটা কি হলো। কারণ ছোটবেলা থেকে আমাদের শিক্ষাটা আগে দিতে হবে। যার জন্য বাবা ভগবান কৃষ্ণ বলেছিল গান্ধারীকে, পিসিমা তুমি মা হয়েছো, কিন্তু মার মতো মা নও। মনে রেখো, চোরের ধন বাটপাড়াই তো নিয়ে যায়, চোরের ধন বাটপাড়াই নেয়। কি বাবা কথাটা চলতি কথা, তাই না? কিন্তু গান্ধারীর পরিণতিটা ঠিক তেমন হয়েছে, এটা মৌমিতা বলছে না, কৃষ্ণ বলছে। পিসি, 100 ছেলের জন্য যে তুমি কাঁদছো, 100টা ছেলে তো তোমার নয়, সব কটাকে তো তুমি চুরি করেছো, একটাও তোমার ছেলে নয়। কৃষ্ণ তুই কি বলছিস, আমি 100টা ছেলে চুরি করেছি? কি করে বলতে পারলি? বলে পিসিমা মনে করে দেখো সেদিনের কথা। কোন দিন? যেদিন বাবা দুর্বাসা মুনি গিয়েছিল মা কুন্তির দরজা, আর কুন্তির দরজায় গিয়ে বাবা দুর্বাসা মুনি বলেছিল, মা আজ আমি তোর বাড়িতে একটু পরমান্ন পেতে চাই। ও মাইরা, পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পায়েস। বাহ, খিচুড়ি স্কুলে যায়নি, বলে খিচুড়ি। পরমান্ন মানে পায়েস। তা দুর্বাসা মুনি বললে একটু পরমান্ন খেতে চাই, একটু দিতে পারে? তবে হ্যাঁ,
যে কোনো পাত্রে নয়, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে, 100টা সোনার পাত্রে। সেদিন বাবা কুন্তী জোগাড় করেছিল 99টা পাত্র, আর একটা পাত্র পাচ্ছে না। আর একটা যখন পেল না, ওই ফুটন্ত গরম পরমান্ন নিয়ে ওই বক্ষের কাপড়টা সরিয়ে হৃদয় পাত্রে পরমান্নটা দিয়েছে। দুর্বাসার সামনে গিয়ে দাঁড়িয়েছে। দুর্বাসা দেখা মাত্র বাবা চমকে, একই আমি তোকে বলেছি 100টা সোনার পাত্র, আমি হৃদয় পাত্রে বলিনি। বাবা ঠাকুর, আমি অনেক কষ্ট করে 99টা জোগাড় করেছি, কিন্তু একটা পাচ্ছি না। আর যদি আপনি রেগে যান, যার জন্য কৃপা করে আমি আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। সেদিন দুর্বাসা মুনি বলেছিল, তোর ভক্তিতে আমি বড় সন্তুষ্ট মা, যা তুই চলে যা, গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আয়, আমি তোকে আশীর্বাদ দেব। এই যে শত পাত্রে আমায় সেবা দিলি, আমি বর দেব তুই শত পুত্রের জননী হবি। তাহলে আশীর্বাদটা নেওয়ার কথা হলো কার? পঞ্চ পাণ্ডবের মার কুন্তী। সেটাই কথা হলো। স্নানে চলে গেল, আর সমস্ত কথাবার্তা আড়াল থেকে শুনে নিয়েছিল গান্ধারী মা। আর শুনে নিয়ে মনে মনে চিন্তা করলো, ওই 100 পুত্রের লালসা তো ছাড়া যাবে না। কারণ মায়েরা দেখবেন, আমরা এই নারী জাতি যদি 4-5টা কন্যা সন্তান হয়, তবু কিন্তু একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত। তাহলে একটা ছেলের জন্য যদি 7 ঠাকুরের কাছে মানত হয়, আর কোন মা যদি 100 ছেলে পায়, তাহলে সে মার আরো কত আনন্দ। আনন্দে গদগদ হয়ে কুন্তীর মতো সেজে ঘোমটাটা টেনে দিয়ে দুর্বাসা ধ্যানাযোগে বসে আছে, দুর্বাসার সামনে বসে। আর দুর্বাসা ধ্যানাস্ত বুঝতে পারেনি, মাথায় হাত দিয়ে আশীর্বাদটা দিয়ে দিল, তুই হবি শত পুত্রের জননী। আর যেই বরটা দেওয়া, বরটা চুরি করে নিয়ে গান্ধারী পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে এইবার কুন্তী এসে ডাকছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন, আমি স্নান করে শুদ্ধ বসন পরিধান করে এসেছি। দুর্বাসা মুনি রাগান্বিত হয়ে বলে উঠলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, একবার তুই আমার কাছ থেকে বর চেয়ে নিয়ে গেলি, আবার তুই আমার কাছে এসেছিস বর নিবি বলে? দূর হয়ে যা, বেরিয়ে যা। তোর মতো পাপিষ্ঠ নারী, আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, যার জন্য তোকে বর দিতে চাই না। ছি 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 ছি। অবাক হয়ে গেল কুন্তী মা। বাবা ঠাকুর, আমি এ জীবনে কোনোদিন মিথ্যা বলি না, আর আপনার সঙ্গে তো ছলনা করতেই পারি না। আপনি বলছেন আমি একটু আগে বর নিয়েছি, ভুল হচ্ছে বাবা, আপনি আমাকে বর দেননি। অপদার্থ, আমার ভালো করে মনে আছে আমি তোকে আশীর্বাদ দিয়েছি। কুন্তী একটাই কথা বলে যাচ্ছে, আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেন। দুর্বাসা মুনি বললেন, তাহলে দেখা যাক। ধ্যানে বসেছে, আর ধ্যানাযোগে বসে দেখলো কুন্তীর জায়গায় গান্ধারী কুন্তীর মতো সেজে বরগুলোকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি এমনিতে রাগান্বিত হয়ে বললেন, ওরে পাপিষ্ঠ নারী, আমার সঙ্গে তুই ছলনা করলি, মনে রাখিস এই যে শতপুত্রের বর তুই চুরি করলি। কুন্তীর মাথায় হাত দিয়ে বলল, তুই 3টে সন্তানের জননী হবি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর মাতৃর মৃত্যুর পর এই ত্রিভুবনের লোক জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর তোরই 5টা ছেলের হাতে ওর শতপুত্র একদিন না একদিন নিধন হবে, হবে, হবে। কথাটা বলল কে? মৌমিতা না, কৃষ্ণ দয়াময়। পিসিমা, চুরি করা ধন, তাহলে আবার চুরি হয়েছে, এতে আবার কান্নাকাটি কিসে? কেন মিথ্যাই চাপিয়ে দিচ্ছ আমার ঘরে? তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তোমার এই পরিণতি। কৃষ্ণ, আমার এইটুকু অপরাধের জন্য আজকে আমি মা হয়ে আমার চোখের সামনে শতপুত্র নিধন হয়ে আছে। বলে, পিসি এইটুকু অপরাধ নয়, মনে করে দেখো তো, সেই যে 108 জন্ম আগে যেদিন ব্রাহ্মণ ব্রাহ্মণী হয়েছিলে,
অন্ধ ধৃতরাষ্ট্র ব্রাহ্মণ আর তুমি ব্রাহ্মণী হয়েছিলে। অনেকে মনে করে বাবা এ জন্মে অপরাধ করলাম, হয়তো সামনের জন্মে ফলবে বা এ জন্মেও ফলে যায়। অনেকের হয় এ জন্মে কুকর্ম এ জন্মে পেয়ে যায়। আবার বাবা যদি তার পূর্ণের সঞ্চয়টা বেশি থাকে তাহলে কিন্তু অপরাধ যদি করো এ জন্মে নাই বা হতে পারে, এর পরের জন্মে হয়তো হবে না, তারপরের জন্মে হবে না, কারণ পূর্ণের ভাগটা তো বেশি হবে না। কিন্তু অপরাধ যদি করে থাকো সেই অপরাধের বোঝা তোমাকে মাথায় নিতেই হবে। পিসি 108 জন্ম আগে যেদিন ব্রাহ্মণী হয়ে বাসর ঘরে শয়নে যাবে, তুমি তোমার স্বামীকে ডেকে বলেছিলে স্বামী বাসর সজ্জায় শয়নে যাব, আর ওই মাকড়সা যে জাল বিস্তার করে আছে, আর মাকড়সাটা গর্ভবতী ছিল বাবা, মাকড়সার পেটে ডিম ছিল, সাদা মতো একটা থলি ঝুলছিল। তো ব্রাহ্মণীকে বলল তুমি আর আমি যদি শয়নে যাই ওই মাকড়সা যে আমাদের দর্শন করবে, তাই মাকড়সাটাকে পেরে দাও। ব্রাহ্মণ ব্রাহ্মণীর হাতে তুলে দিল, আর যখনই ব্রাহ্মণীর হাতে তুলে দিল ব্রাহ্মণী কি করেছিল জানো, ওই পেটে থেকে ওই থলেটা টেনে ছিঁড়ে নিয়েছে, আর ছেড়ে নিয়ে বাবা ওই সাদা মতো থলিটা মাটিতে আছাড় মেরেছে, ছোট ছোট ডিম বাহির হচ্ছে। আর সেই ডিমগুলোকে ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে টিপে টিপে মারছে। কে গো মা মারেন না? জ্বালানি কাঠ উনানে দিচ্ছেন, পিঁপড়ে বার হচ্ছে, টিপে টিপে মারছেন, নয় উনানে ওই দিয়ে দিচ্ছেন পিঁপড়েগুলো। ভেবে দেখেছেন পরিণতি আমাদের কি করে রেখেছে? কি গো গান্ধারীর দশাটা দেখো, যখনই ওই টিপে টিপে ডিমগুলোকে মারছে মাকড়সা চলে গেল, ঘরের কোণে বসে বসে কাঁদছে। দয়াময় তুমি তো আমার খাট দাওনি, পালঙ্ক দাওনি, তুমি তো আমার থাকা জায়গা দিয়েছিল ওখানে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো দোষ করিনি, তাহলে ওই ব্রাহ্মণী আমার সন্তানদের নিজের হাতে মারলো, তুমি কি দেখতে পেলে না? তবে আমিও যদি ওই মাকড়সাদের মা হয়ে থাকি আমি ওই ব্রাহ্মণীকে ছেড়ে দেব না, একদিন না একদিন ওই ব্রাহ্মণীকেও আমার মতো করে দাঁড়িয়ে চোখের সামনে সন্তানদের মৃত্যু দর্শন করতে হবে। ভগবান বললেন তথাস্তু মাকড়সা, তাই হবে। তোমার কথা শিরোধার্য, তুমি তো অন্যায় করনি, তোমার কথা আমার মনে থাকবে। 108 জনমে পাপ করলো, মানে পূর্ণের ভার এত বেশি ছিল বাবা, অপরাধটা যে দেবে সময় পেল না। 108 জনম পরে এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী হয়ে এলো। তার জন্য ভগবান মাকড়সার কথা মনে করে কুরুক্ষেত্রের মাঠে 100 সন্তান নিধন করেছে। তাহলে মনে রাখবেন বাবা, এই পাপ যদি করি পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। এই যে কথাটা বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমাদের বাবাটাকে ভগবান, তাই তো বিশ্ব পিতা যে বাবা জন্ম দিয়েছে ও তো দুদিনের বাবা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, ও চলে যাবে। তুমি যত আগলে ধরে রাখো না কেন একদিন না একদিন চলে যাবে। কিন্তু একজন পিতা আছে যে তুমি চলে যাবে ও কোনোদিন তোমায় ছেড়ে যাবে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই ভগবান তাকেও কিন্তু পাপ মাথায় করে নিতে হয়েছিল, আর আপনারা আমরা তো তুচ্ছ। সেদিন গান্ধারী বলেছিল কৃষ্ণ সব দোষ তুই আমার ঘাড়ে চাপিয়ে দিলি, আমি মা হবার যোগ্যতা অর্জন করিনি, বলতো তোরও কি ভুল ছিল না? কৃষ্ণ বলছে পিসি আমার আবার কি ভুল? ভুল নয়, ভালো করে ভাবতো কৃষ্ণ। সন্তান যখন পৃথিবীর আলো দেখে সে তো অমৃত সপুত্রা, ভালো করে ভাববেন বাবা, আমরা সবাই অমৃতের সন্তান, সবাই ভগবানের সন্তান। তাহলে সবাই যদি ভগবানের সন্তান হই, জন্মেই কি কে শত্রু কে মিত্র এ বিচার করবার জ্ঞান থাকে? থাকে না। ধর্ম অধর্ম বিচার করতে জানি না। ছোট্টবেলা থেকে কৃষ্ণ আমার 99টা ছেলেকে তুই খারাপ করতে পারতিস, তুই কি একটা ছেলেকে আমায় ভালো করতে পারলি না? তাহলে তোরও কি ভুল ছিল না? তুই আমার 100টা ছেলে সব খারাপ করে দিলি, একটা ছেলেকে তুই ধর্মের পথে আনতে পারলি না। মনে যদি করতিস তাহলে তুই পারতিস, কিন্তু তুই করিসনি।
তাহলে শোন কৃষ্ণ, আমিও তোকে ছেড়ে দেব না। আমিও তোকে বললাম, আমার চোখের সামনে যেমন আমার গুরু বংশ ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোরও যদু বংশ ধ্বংস হবে হবে। এই জন্য কথাটা বলি বাবা, চলতি কথা, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে মনে রেখো বাবা, ভগবান কারোর একার সম্পদ নয়, ভগবান সবার। তাই তো চৈতন্য মহাপ্রভু কে হিন্দু কে মুসলমান জাত বিচার উঁচু নিচু কিছু বিচার করে না, সবাইকে কোল দিয়েছে। এমনকি বাবা পশু পাখিকেও কোল দিয়েছে, মানে জন্তু জানোয়ারকেও কোল দিয়েছে। ভগবানের কোনো ভেদাভেদ নয়, ও সবাইকে কোল দিয়েছে, সবাইকে প্রেম দিয়েছে। আর এসে কি করছে জানো? আজে কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে। ও মাইরা, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য তো একটু কাজ করতে হয়। কাজগুলো জানো তো কি কি? বসে বসে নাকি ঘুমাতে হয়, শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। কই একটু উলুধ্বনি করেন একবার দেখি। কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতে আমারে গোরারি গোরা গোরা গোরারি। আমার গোরা গোরারি গোরা। আমার প্রাণের গোরা 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 গোরারি। আরে কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, ওই না করলো কেন বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই যে বাবা, এগুলো কোনো কারোর বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা। আচ্ছা মাইরা, আগে বলেন তো, এই যে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র, আচ্ছা আমরা জগতে সবাই তো বলি বাবা রামচন্দ্রের সবথেকে বড় শত্রু হলো রাবণ রাজা। কি মাইরা, রাবণ রাজা সবথেকে বড় শত্রু? রামচন্দ্রের শত্রু তো রাবণ নাকি? শত্রু নয় কি বাবা? শত্রু তো নাকি? এখানে আমরা সবাই জানি। কেন শত্রু বলবো না বাবা? যে ভগবানের বউ চুরি করে তাকে তো শত্রুই বলবো। মানে জগতে এত মেয়ে ছিল, কারোর পছন্দ হলো না বাবা, রাবণ রাজা একেবারে ভগবানের বউকে চুরি করতে হলো। ভাবতে পারছেন? এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে শুনবেন বাবা। কোন পুরুষ যদি মনে করি নারী হলো তার কাছে শুধু ভোগের সম্পদ, সারা জীবন বাবা তার কাছে শুধু ওই ভোগেরই সম্পদ হবে। আর কোন পুরুষ যদি মনে করি বাবা কোন নারীর চরণ আশ্রয় করে, তিনি হলেন, সেই নারী হলো সাধনার বস্তু, আরাধনার বস্তু, সারা জীবন তার চরণে সাধন ভজন করে কাটিয়ে দেয়। ত্রিকালদর্শী রাবণ। এই যে অকাল বোধন পূজা হয় বাবা, দুর্গা পূজায় আমরা কত বেড়াতে যাই, কত ঠাকুর দেখতে যাই, তাই না? এই দুর্গা পূজাটা করেছিল কে? রামচন্দ্র। কেন করেছিল? রাবণ বধের জন্য। তাহলে রাবণ বধের জন্য দুর্গা পূজা হলো, আর সেই দুর্গা পূজাটা করলো কে? রাবণ। মানে পুরোহিত হয়ে এলো রাবণ। তাহলে ভাবতে পারছেন বাবা, কে বলে কারা বলে যে রাবণ খারাপ? যার মৃত্যুর জন্য দুর্গা পূজা, সেই এসেছে বাবা পূজা করতে। কেন? রাবণ কি বাবা ব্রাহ্মণ ছিল? এই জায়গাটা একটা মজার ব্যাপার বাবা। শুধু ব্রাহ্মণ বংশে জন্ম নিলে ব্রাহ্মণ নয়, এইটা মাথায় রাখতে হবে। ভাগবত বিধান দিয়েছে বাবা,
ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ নয়। তুমি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারো, ব্রাহ্মণের নিয়ম নিষ্ঠা যদি মানতে পারো, পূজা অর্চনা যদি বিষ্ণু আরাধনাও করতে পারো, তাহলে তুমিও ব্রাহ্মণ হতে পারো। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ নয়, আপনারাও হতে পারে। যত নিজ কুলে জন্ম নেন না কেন, ব্রাহ্মণের নিয়ম নিষ্ঠা প্রত্যেকটা বিষয় যদি মেনে চলতে পারে, তো এই যে ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত, তিনি ছিলেন লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত। আর এই রাবণ রাজা যদি কুমতলব থাকবে, সীতামাকে চুরি করে বাবা নিয়েছিল ঠিক, এটা জগতে সবাই জানে ঠিক, যে রাবণ রাজার একটা দুটো বউ নয়, যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল। একটা দুটো স্ত্রী নয়, 10,000, মানে ভাবতে পারছেন? তাহলে 10,000 যদি বউ হয়, তাহলে বাবা কটা ঘর ছিল তার? নিশ্চয়ই 10,000-এর বেশি, কারণ গুনে গুনে কি ঘর হবে? তাহলে রাবণ রাজার যদি সীতামাকে নিয়ে ভোগ করার লালসা থাকবে, তাহলে কি তার ঘরের মধ্যে সীতামাকে রাখতে পারেন? পারত তো, কিন্তু রাখলো না। রেখেছিল কোথায়? অশোক, মানে যেখানে শোকের ছায়া লাগবে না, সেইখানে সীতামাকে রেখেছিল। কত বড় ভক্ত বাবা, এই জায়গাটা ভাবতেই পাওয়া যাবে। তা যেদিন থেকে আমার সীতামাকে এনেছে, সেদিন থেকে বাবা শুধু মন্দোদরী, পঞ্চসতীর মধ্যে একটা সতী মন্দোদরী পাগলিনীর মতো শুধু কাঁদছে, স্বামী এত জগতে মেয়ে ছিল, তোমার নিজের 10,000 বউ ছিল, কারোর পছন্দ হলো না, তুমি একেবারে ভগবানের বউ চুরি করলে। কাঁদছে পাগলের মতো। আর যখনই কাঁদছে না, তখন আমার রাবণ দাদা এসে ডাকছে, অমন্দোদরী এসো আমার কাছে এসো। কাঁদো কেন? কি হয়েছে তোমার এমন করে কাঁদছো যে? বড় স্বামী, একটা কথা বলবো, জগতে তো এত মেয়ে ছিল, ভালো ভালো মেয়ে ছিল, তাহলে কারোর দিকে নজর পড়লো না, একেবারে ভগবানের বউকে তুমি টেনে আনলে কেন? তুমি কি জানো না এতে অপরাধ হবে, এতে পাপ হবে, এতে তোমার অধর্ম হবে? রাবণ রাজার বিশাল বড় চেহারা, তো কোমরে হাত দিয়ে বলেছিল, মন্দোদরী তোমার মতো আমি বোকা নয়, তুমি কাঁদছো কাঁদো, আমি তোমাকে কাঁদতে বারণ করিনি, কাঁদো। কিন্তু মন্দোদরী এই কথা বলতে বলতে বাবা রাবণ রাজা একবার সীতামাকে মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে, মন্দোদরী সঙ্গে সঙ্গে উত্তরটা ধরেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি জানো তুমি বললে সীতামাকে? সীতামাকে তুমি মা বলছো? মানে আরে পাগলি, সীতামা তো আমার মা। তাহলে মা যদি হবে, তাহলে অশোক কাননে রেখে চেরির দ্বারা মাকে কেউ মার খাওয়ায় কেন? তুমি সীতামাকে অত জ্বালা দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, আর চেরির দ্বারা কেন মার খাওয়াচ্ছ? ভগবন্দোদরী সীতামা হলো আমার ভব পারাপারের তরণী। তরণী মানে কি বাবা? নৌকা। তরণী মানে নৌকা। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন বাবা, বড় বোঝার ব্যাপার আছে। সীতামা হলো আমার তরণী মানে নৌকা। আচ্ছা মন্দোদরী, একটা প্রশ্নের উত্তর দিতে পারো? ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার গায়ে বাবা কেউ বড় বড় পাথরের টুকরো নিয়ে বারবার আঘাত করছে, আর ওই নৌকার মাঝিটা কোথাও খেতে যাক বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক, ধরো বাবা ওই যে পাথর নিয়ে মারছে নৌকায়, যদি বাবা একবার মাঝির কানে পৌঁছে যায়, সে মাঝি কি করবে? থাকতে পারবে? ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখে? তা কথাগুলো বলছে বাবা মন্দোদরী নারী তো কিছু বুঝতে পারছে না, মানে কঠিন কঠিন ভাষা কিছু মাথায় ঢুকছে না। হয় স্বামী, তুমি একটু খোলামেলা পরিষ্কার করে বলো না, কি কঠিন কঠিন ভাষা বলছো, ওকে ওই যে এইসব ভাষাগুলো আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো। ওগো মন্দোদরী সীতামা হলো নৌকা, আর সীতামা যদি নৌকা হয়, এই নৌকার মাঝিটাকে
বলো তো মাঝিটাকে? রঘুপতি রামচন্দ্র। আর ওই চেরিগুলোকে, চেরিগুলো এক একটা পাথর রূপী। যতবার নৌকার গায়ে আঘাত হবে, ওই নৌকা যত হাজাম কারামে বলি কাঁদিবি। যদি একবার মাঝির কানে পৌঁছে যায়, কি বাবা ছুটে আসবে না? দেখবে না তার নৌকা থেকে মারছে দেখি। বন্ধুরি, তুমি বোকা বলে কাঁদছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যদি কোনোদিন এই নৌকাকে বাঁচাবার জন্য আমার রঘুপতি রামচন্দ্র মাঝি যদি লঙ্কায় আসে, বলো বলো বন্ধুরি, সেদিনে যদি আমার রাজ্যে সবই জল শুকায় যায়, যদি আমার লঙ্কাকে খরা দেখা দেয়, বলো বলো কি দিয়েছ তুমি ভবাইলে? যেদিনই আমার প্রভু যেদিনই আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে, বলো কি দিয়ে চরণ ধোয়াইবে। তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যদি আমার প্রভু লঙ্কায় আসে, সেদিন যদি সব জল শুকায় যায়, সেদিন আমি কি করব জানো? আমার প্রভু চরণ ধুলা দেবে লঙ্কার মাটিতে। খালে বিলি নদী নালার জল যদি সবে শুকায় যায়, সেদিন কি করব জানো? ওই রামচন্দ্রের চরণ যুগল আমার হৃদয় কমলে নেব। আরে নিয়ে কি করব জানো? আমি চোখের জলে চরণ ধোয়াই আমার প্রভু রামচন্দ্র। প্রভু রামচন্দ্রের চরণ খানি আমি চোখের জলে চরণ ধোয়া সেদিন মন্দাদরি আমার ওই রাবণ রাজার চরণ ধরে বলেছিল, স্বামী এতদিন জানতাম তুমি হলেন আমার রামচন্দ্রের শত্রু, আজ আমি জেনে গেলাম স্বামী গো, তোমার মতো করে এমন করে আমার প্রভুকে কেউ ভালোবাসে না। আমি আছি হতে আমি আজ হতে স্বামী জেনে বলে তোমার মতো কেউ ভালোবাসে না। মনে রেখো মায়েরা, ভগবানকে ভালোবাসতে হবে সময় থাকতে, অসময়ে ভালোবাসলে হবে না। এই কথাটা একটু মনে রাখবে গো।
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায় আসে, ওই বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে তার আসি। তাহলে ভজন কখন নামতে হবে? সকাল সকাল। কারণ বাবা ভগবানকে সেবা দিতে গেলে ফোঁটা ফুল লাগে, কুড়ি ফুলও নয় আর বাসি ফুলও নয়। কুড়ি ফুল মানে বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা, এরা কীর্তন শুনতে বসে, সেভাবে অনুভব করতে পারে না। পারে কি? পারে না। আর বয়স হয়ে গেলে দেখবেন বাবা আর ভালো লাগবে না, দন্ত পড়ে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, হরি বল হবে না, হবি বল হয়ে যাবে, হরে কৃষ্ণ নাম জপ করতে পারবে না। এ বেলায় এটা বাসি ফুল, এ বেলায় সেবা হবে না। সেবা দিতে গেলে এই যৌবন কাল চাই। রাধারানী বলেছিল না, সখীরে আমার বধূ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেছে, যেদিন আমার বধূ বোধে ফিরবে সেদিনে যদি আমার এই যৌবন না থাকে, বলতে পারিস আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব। তাহলে রাধারানী জগৎকে শেখাচ্ছে ফোঁটা ফুলে সেবা দাও, কুড়ি ফুল নয়, বাসি ফুল নয়। কিন্তু বাবা এই মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন বুঝেছিল বাবা সেদিন সব শেষ। কৃষ্ণকে ভালোবেসেছিল, কিন্তু যেদিন বুঝতে পারলো সেদিন বাবা সব শেষ হয়ে গেল। যদি কটা দিন আগে বুঝতো তাহলে অন্ধ ধৃতরাষ্ট্রেই ওই পরিণতিটা হতো না। যেদিন বাবা সঞ্জয় দিব্য নয়নে কুরুক্ষেত্রের যুদ্ধটা দর্শন করেছিল, দর্শন করে গোটা যুদ্ধের বর্ণনা অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছিল। আর যখন ওই দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করছে, এই কথাগুলো শুনছে না, যতই হোক বাবা তো হৃদয়টা জ্বলছে, মানে আগুনের মতো জ্বলছে। আর এমন আগুনের মতো জ্বলছে বাবা বাইরে কেউ বুঝতে পারছে না, ভিতরে জ্বলে যাচ্ছে। আর রাগের মাথায় বাবা বিদুরকে ডেকে বলেছিল, বিদুর একবার ভীমকে আমার কাছে ডেকে আন। বাইরে কিন্তু কেউ বুঝছে না বাবা কেন ভীমকে ডাকছে, ভিতরে জ্বলছে। কি জ্বলছে? যার জন্য আমার ছেলেগুলোর এই দশা, আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, দুঃশাসনের বক্ষ চিরে যে ভীম রক্ত পান করলো, আমি চাই নিজের হাতে আমি ওকে মারবো। মানে ভিতরে জ্বলছে, বাইরে শান্ত। অন্ধ তো চোখে দেখতে পায় না। তা বিদুর গিয়ে খবর দিয়েছে পাণ্ডবদের, সঙ্গে সঙ্গে বাবা পাণ্ডবরা ছুটে এসেছে। প্রথমে যুধিষ্ঠির প্রণাম করেছে, আর যুধিষ্ঠির প্রণাম করতে অন্ধ ধৃতরাষ্ট্র গায়ে হাত বুলিয়ে বলছে, কি আমি তো তোকে ডাকিনি, ডেকেছি ভীমকে, ভীমকে পাঠা। বাবা ভিতরে জ্বলছে, ভীম এলে একবার দেখে নেব, ওর জন্য আমার ছেলেদের এই দশা। ভিতরে জ্বলছে কিন্তু বুঝতে দিচ্ছে না। তার যেই না ভীম আসতে যাবে বাবা, চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ আমার পাশে দাঁড়িয়েছিল না, যেই না ভীমকে দিয়েছে বাবা, ভগবান কি করেছে? ভীমকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে। আর ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে ওই ভগবান কায়দা করে একটা ভীম দাঁড় করিয়ে দিয়েছে, মানে একেবারে হুবহু ভীমের মতো দাঁড় করিয়ে দিয়েছে। আর যেই ভীমকে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্রের এত রাগ, এত ক্রোধ। আর মানুষকে মনে রাখেন বাবা, এই ক্রোধই ধ্বংস করে দেয়। মানে এত রাগ অন্ধ ধৃতরাষ্ট্রে, ভীম দাঁড়াতেই বাবা একবার হৃদয়ে আলিঙ্গন করেছে। আর এমন আলিঙ্গন করে চেপে ধরেছে বাবা, ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। মানে কত ক্ষমতা ছিল, যদি চোখ দুটো ভালো থাকতো তাহলে কোনোদিন বাবা পঞ্চ পাণ্ডব কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে ফিরতো না। আর যেই না ধুলো হয়ে গেল, আর ধুলো হতেই এইবারে ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? দেখবেন বাবা একটা কথা বলি, এটা বাস্তবেও প্রত্যেকের সঙ্গে হয়। দেখবেন রাগের মাথায় বাবা এমন একটা কাজ করে ফেললাম, মানে এত রাগ হয়েছে, রাগের মাথায় ভুল কথা বলেছি বাবা, ক্রোধ হয়েছে, ভুল করে বাবা তাকে মারধর করেছে। পরে বুঝতে পারলাম বাবা এটা আমার ভুল।
হয় না বাবা অনেকের সঙ্গে রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু মনে রেখো রাগের মাথায় যদি তুমি কোনো ভুল কর্ম করো আর ভুল করে যদি তুমি নিজে থেকে অনুতপ্ত হও, ভগবান বলছে সেই পাপীকে আমি পাপী বলে গণ্য করি না, কারণ সে নিজে থেকে অনুতপ্ত হয়েছে যেটা আমার ভুল, এটা আমার অন্যায়, আমি ভুল করে ফেলেছি। তা যেই না ভীম ধুলো হয়ে গেছে, অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যতই হোক সন্তান তো। ভগবান চতুরের চূড়ামণি কায়দা করে এসে বলছে, ও জেঠু কাঁদছো কেন? কিসের দুঃখ তোমার? কাঁদছো কেন? কি হয়েছে? আবার এমন করে বসে বসে এমন পাগলের মতো কাঁদছো, বলো না আমায় কি হয়েছে? কৃষ্ণ বিশ্বাস কর বাবা, আমি বুঝতে পারিনি, আমার রাগ হয়েছিল ঠিক কথা, কিন্তু আমি বুঝতে পারিনি যে রাগের মাথায় আমি ভীমকে মেরে দেব। আমি মারতে চাইনি বাবা, আমি রাগের মাথায় ক্রোধের বশীভূত হয়ে আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলো করে দিয়েছি। ভগবান হেসে বললেন, জ্যাঠামশাই কৃষ্ণ ভক্তকে কোনোদিনই নিধন করা যায় না। তোমার কি মাথা খারাপ? কে বলেছে কৃষ্ণ ভক্তকে তুমি মারতে পারো? কৃষ্ণ তুই জানিস না আমি ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি। ভুল ভুল বলছো। ওগো জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না, জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই আমার চিত্রপটে। তুমি কি জানো যা যা কিছু ঘটনা ঘটবে কারণ মনের ব্যথা সবটাই আগে আমার কানে আসে। আমি জানতাম তুমি এটা করবে, তো জেঠু তুমি তো ভীমকে মারোনি, কারণ যাকে মেরেছো ওটা আসল ভীম নয়, ওটা ছিল লোহার ভীম। কৃষ্ণ ওটা লোহার ভীম কি করে হলো? বলে আমি তো জানতাম, যখনই তুমি বিদুর কাকার দ্বারা খবর পাঠিয়েছো তখনই বুঝতে পেরে গেছি তুমি কোনো কাণ্ড ঘটাবে, যার জন্য আগে থেকে একটা লোহার ভীম আমি তৈরি করে রেখেছিলাম। ও জেঠু তুমি কেন ভুলে যাচ্ছ? এই জগতে প্রতিটা ভক্তের মনের ব্যথা, মনের বেদনা, মনের বাসনা আমার থেকে ভালো আর কেউ বোঝে না। ছুটে গিয়ে কৃষ্ণকে ধরে বলছে, কৃষ্ণ তাহলে আমি ভীমকে মারিনি? বলে না মারোনি, তুমি ভীমকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এইবার আসল ভীম এনেছে, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে সত্যি ভীম দাঁড়িয়ে আছে। সেদিন অন্ধ ধৃতরাষ্ট্র বুঝেছিল কৃষ্ণ রে তোর মতো বন্ধু যার সঙ্গে থাকে তারে কি কোনোদিন অপমানিত তোর মতো বন্ধু তোর মতো বন্ধু যার সঙ্গে থাকে তারে কি আর অবলুপ্ত হয় রে কৃষ্ণ। আজ আমি বুঝতে পেরেছি আমার 100 ছেলে কেন ধ্বংস করলো। ও কৃষ্ণ আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু বলো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে দেব। কৃষ্ণ দিতে যদি হয় একটা ধন দে। কি চাও বলবে তো? আগে তুই সত্য করে যা চাইবো তাই দিবি। তুই সত্য কর না, বলো কি চাও? কৃষ্ণ ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য আমার এই দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দে। তার মানে তুমি পৃথিবীর লোকজন দেখবে, তাই তো গাছপালা পশু পাখি দেখবে, এই জন্য না, একবার দে তারপরে বলবো। করুণা সিন্ধু ভগবান আমার, করুণার হাতটা যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলাইছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। সাক্ষাতে দেখলো ভগবান মুরলী ধরে দাঁড়িয়ে আছে। আর যেই না দর্শন করা আবার বলছে কৃষ্ণ আর একটা জিনিস চাই। আবার তুমি বললে আমাকে দেখতে চাও, দেখতে পেলে, আবার বলছো আর একটা জিনিস, বলো কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দেখি দে দে আমার
অন্ধ করে নিতাই গৌর। রে আমায় অন্ধ করে দে রে করেছে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন পাই রে। বলে দে আমায় অন্ধ করে দে রে কৃষ্ণ আমায় অন্ধ করে দে। ও জেঠু সবে চোখ ফিরে ফেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে কৃষ্ণ রে, যদি একজন ভক্ত এ পাবে নয়নে, যদি একবার কৃষ্ণ রূপ দর্শন হয়ে যায়, তারে যে কোনো কিছু কোনো কিছু ভালো লাগে। যে নয়নে কৃষ্ণ দর্শন যে নয়নে কৃষ্ণ দর্শন হয়ে যায় গো, বলে জগৎ তার কিছু নানা ভালো লাগে না। তাহলে জগতের সংসারে বাবা যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু সেই যে রাবণ রাজাকে বধ করে জগতে বাবা সেই লঙ্কার মাটিতে সীতা মাকে ফিরিয়ে আনলো, তার জন্য বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদে লিখছে, কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, ও গো গোলকে ভাব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভলীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোরায় অবতার, শ্রীরাধারে ভাবে গোরা অবতার, শ্রীরাধারে ভাবিয়ে বে গোটায় অবতার, শ্রীরাধারে ভাবে গোরা অবতার। হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার, এই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকে বৈভাবী লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ করে করি জনহা, হরিজর আজে যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই তো জগন বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। গো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই একটু চলে যাব মধুমাস্তি ধাম বৃন্দাবন ধাম। তো মায়েরা একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি জয় ধ্বনিটা হলো কি জয়
এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে। এত জোরে দাও, কত দূরে শোনা যাবে? সোনারপুর স্টেশন। যে রাধে, জায়গাটা কোথায়? রাধানগর। যাই হোক, আমার দেবদাদা ভাই এসেছেন, গ্রাম রাধানগর। অনেকে জানেন প্রতি বছর কীর্তন হয়। তো 28 বলবো, 29 ফাল্গুন সকাল 9টায় জগন্নাথ ঘোষ বাবাজি হাসনাবাদ থেকে আসবেন। বেলা 12টায় রাধাপদ ঘোষ, বেলা 3টে মৌমিতা ঘোষ, সন্ধ্যা 6:30টায় প্রদীপ পাল, 9:30টায় মনোরঞ্জন চক্রবর্তী, আর 1:30টার সময় মেঘনাথ মালি। আপনাদের প্রত্যেকে নিমন্ত্রণ জানিয়ে রাখলাম, অবশ্যই করে যাবেন আমার এই দাদা ভাইয়ের বাড়িতে। সেবারও ব্যবস্থা আছেন, প্রতি বছরের ন্যায় আমিও যাই, আপনারা যাবেন, ওখানে আপনাদের মতো ভক্ত চরণ ধুলা পাবেন। আর একবার বলে দিই, সকাল 9টায় জগন্নাথ ঘোষ, বেলা 12টায় রাধাপদ ঘোষ, আর 3টের সময় আমি মৌমিতা ঘোষ, 6:30টায় প্রদীপ পাল, 9:30টায় মনোরঞ্জন চক্রবর্তী, 1:30টার সময় মেঘনাথ মালি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তো যাই হোক, তো মাইরা একবার দেখি সবাই মিলে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ, ও মা, মাঝখানে সব ধসে গেল কেন? এ ধসা রোগটা ভালো নয়, তোলো তোলো দেখে তোলো সবাই একসঙ্গে, প্রত্যেকে একসঙ্গে বলবেন। অর্ধেক নয়, সম্পূর্ণ। আমার দাদা ভাই যারা এই দূরে দূরে ছড়িয়ে ছড়িয়ে আছে, সবাইকে বলছি, সমস্ত দাদা ভাই ভাইরা সবাই একসঙ্গে বলবেন। ওই হাত কই? চেয়ারে বসে আছো, হাত তোলো, হাত তোলো সবাই একসঙ্গে বলবেন। কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়, নিতাই সাদি কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবৈষ্ণব ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। বেশ, যারা ইউটিউব করছো এই সময় আমাকে তুলো না, ওদেরকে তুলো। কেমন কি হাত তুললো আর তুললো না তখন বোঝা যাবে, কারণ দুদিন পরে ওরা তো ছাড়বে, তখন বুঝতে পারবে কি হাত তুলেছে আর কি চুপ করে বসে আছে। এই সময় আমার তুলবে না, ওদেরকে তুলবে। যারা চলুন একটা ভজন গাইতে গাইতে একটু ব্রজধাম যাই। কেমন কি মাইর একটা ভজন হবে তো? কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি। রাখাল রাজা বনে দিবে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাট এবং শিবা আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, কেশে ঘাটে এবং শিবা আসে শ্যামরায়। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা কেউ যাবেন না? সবাই যাবে? আচ্ছা, আর একবার মা কালীর দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত তুলে তোলো তো দেখি সবাই। বাহ, প্রেম সে প্রত্যেকে বলবেন। কেমন? প্রত্যেকে গলে গলে তালি দিয়ে বলবেন সবাই আমার সঙ্গে। কেমন? ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাট এবং শিবা আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়,
রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ও ধাম রাখালে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় জয় রাধে 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 আমি আর আমার সম্প্রদায় বলবো একটু বলবে না এই রাত্রিবেলা একটু রাধে রাধে বলবে যারা যারা নালে তো ঘুম পেয়ে যাবে মাঝে মাঝে একটুখানি জাগাতে হবে, তাই না? কই দেখি একবার সবাই মিলে একসঙ্গে মিলে সবাই বলবেন কেমন জয় জয় রাধে 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 বৃন্দাবন মে গো হাতগুলো কই সবাই তা আমার যেন বেতালে হচ্ছে না চট 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 করে একসঙ্গে দাও তালিগুলো জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে মেধবন মে রাধে রাধে উষা গাঁও মে রাধে রাধে বর্ষা নাম মে রাধে রাধে राधा कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे बाकी बिहारी राधे राधे गोली गोली में राधे राधे दादा शोल में राधे राधे बाकी बिहारी राधे राधे রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধাম